আহা, ঢাকা শহর কি যে সুন্দর! ঢাকা শহর না মফস্বল, এটাই তো বুঝতেছি না। আমরা ঢাকাবাসী এত শান্তিতে আছি এই 3-4টা দিন। আল্লাহ, ঢাকা শহরটা যদি এরকম চুপচাপ হয়ে যেত, এরকম যানজটহীন থাকতো। আমরা যারা ঢাকায় থাকি তারা যে কী হাঁসফাঁস করি এরকম ঢাকা শহর দেখার জন্য, পাগল হয়ে যায় এরকম ঢাকা শহর দেখার জন্য। আজকে তালতলা মার্কেটে এসেছিলাম একটা কাজে, তো কাজটা করতে আসার সময় দেখলাম যে রাস্তাঘাট একদমই ফাঁকা। আহা হা, কি শান্তি রে ঢাকা শহর! এরকম ঢাকা শহর দেখবো কবে আল্লাহ মাবুদ জানে। এই জায়গায় এত জ্যাম থাকে আল্লাহ, আর আজকে একদম জ্যামজট নাই, 1-2টা গাড়ি, কি সুন্দর অটোরিকশা চলতেছে। ঢাকা শহরে তো অটোরিকশার জ্বালায় হাঁটাই যায় না, রাস্তা এবার এলে মনে হয় কান্না করি। কিন্তু আজকে এত শান্তি লাগতেছে, তালতলা থেকে হাইটা যাইতেছি। বললাম এরম ঢাকা শহর আবার কবে দেখবো জানি না ভাই, হাইটাই যাই, রিক্সা নেওয়ার কোনো দরকার নেই। হাইটা যাই, কানের ভেতর হেডফোন দিয়ে গান শুনতে শুনতে মজা নিতে নিতে যাই, কারণ এরম ঢাকা শহর আর কখনো দেখতে পারবো না। আমরা ঢাকা শহরবাসী এরকম ঢাকা শহর দেখার আশায় থাকি। এই সরকার কোনো একটা ব্যবস্থা কেন নেয় না? গ্রাম থেকে যারা আসছে তাদেরকে কাজ কাম দিয়ে গ্রামে কেন পাঠায় দেয় না? সত্যি কথা বলতেছি ভাই, আমার এত ভালো লাগতেছে, মনে হইতেছে কোনো মফস্বল শহরে আসছি। রাস্তাঘাট শুনশান, পরিষ্কার আছে মাশাআল্লাহ। গত ঈদের থেকে এইবার কুরবানি ঈদের মনে হয় রাস্তাঘাট একটু পরিষ্কার খুব দ্রুত হয়েছে। অনেকে গ্রামের বাড়ি থেকে আসে নাই, আবার অফিস আদালত শুরু হয়েছে, সরকারি কার্যক্রম শুরু হয়ে গেছে। কিন্তু অনেক প্রাইভেট কলেজ, ইউনিভার্সিটি, স্কুল তো বন্ধ, কোচিং সেন্টার তো আরও বন্ধ। এই এলাকায় তো কোচিং সেন্টারে পাড়া দেওয়া যায় না, এত কোচিং সেন্টার। এই জায়গাটা পার হয়নি, তারপর কথা বলতেছি। মনে হইতেছে সাইকেলটা নিয়ে আসলেই ভালো হইতো। আমি আবার ইদানিং সাইকেল চালানো শিখছি, ওই যে সাইকেল যায়, ইদানিং আবার সাইকেল চালানো শিখছি, কারণ ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আমি একটা স্কুটি কিনতে যাচ্ছি। কারণ স্কুটি কিনে যাতায়াত করাটা অন্তত ঢাকা শহরে খুবই বেশি জরুরি। কারণ যে পরিমাণ জ্যাম, যে পরিমাণ ভাড়া, যে পরিমাণ রিক্সা বেরোইছে, এত কিছুতে অফিস, নিজের ব্যবসা সামলানো খুবই মুশকিল হয়ে যেতেছে। তো যার কারণে চাইছি যে আগে সাইকেলটা চালানো শিখি, তারপরে স্কুটি চালাবো। স্কুটি চালানো শিখতেছি। নিজস্ব একটা স্কুটি, নিজস্ব একটা যানবাহন এখন ঢাকা শহরে খুবই জরুরি, খুবই দরকার। আর দেখেন কি সুন্দর রাস্তা। এই রাস্তাটা কেউ হয়তো বা চিনেন না, চিনবেন যারা হাড়ভাঙা মোড়ের এখানে থাকেন তারা হয়তো বা চিনবেন। রাস্তাটা চিনেন কিনা দেখেন তো, রাস্তাটা চেনা তাই না? একদম চেনা পরিচিত রাস্তা। এত শান্তি কেড়ে ঢাকায়। দূর দূরান্ত দেখেন কেমন লোকজন নাই। আর খিলগা এলাকায় তো তালতলা মার্কেটে তো রেস্টুরেন্টের জ্বালায় হাঁটা যায় না। রেস্টুরেন্ট কম, মানুষ বেশি, সব রেস্টুরেন্ট বন্ধ। সরকারের উচিত অযথা অকারণে জায়গায় জায়গায় ব্যাঙের ছাতার মতো যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো বন্ধ করা। হ্যাঁ, খাবারের নাই কোনো উন্নতি, নাই কোনো মান, নাই কোনো পরিবেশ, নাই কোনো স্যানিটাইজেশনের ব্যবস্থা। মানে যেইখানে খালি পাই ওইখানে ইচ্ছা মতো রেস্টুরেন্ট খুলে বসা থাকে, ফুড কোর্ট খুলে বসা থাকে। হ্যাঁ, ব্যবসা, খালি ব্যবসা। এই ফুড কোর্ট বন্ধ করতে হবে। অযথা অকারণে, অযাচিত কারণে যে ফুড কোর্টগুলো চলে সেই ফুড কোর্টগুলো বন্ধ করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে এই অটোরিকশা বন্ধ করতে হবে, ঠিক আছে? ফকিরনি বন্ধ করতে হবে, ফকির ঢাকায় ফকির আসাটা বন্ধ করতে হবে। অযাচিত কারণে মানুষ হাল চাষ কামলা দেয়া বাদ দিয়া ঢাকা শহরে অটোরিকশা চালানোর জন্য যে চলে আসে, এই ব্যবস্থাটা বন্ধ করতে হবে। আর কর্মব্যস্ততা, কর্মসংস্থান খুলতে হবে।
জায়গায় জায়গায় পাগল বসে থাকে, হ্যাঁ, ফকিনি ফকিনি গ্রাম থেকে ছুঁইটা চইলা আসে ঢাকায় ভিক্ষা করার জন্য। এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করলেই মূলত ঢাকা শহরে যেরকম আছে এরকম চলবে। ঠিক আছে, আমরা আমাদের ঢাকা শহর ফেরত চাই। আমাদের ঢাকা যেরকম, এই যে এখন যেরকম দেখতেছেন সুন্দর, পরিষ্কার, মানুষজন কম, যানবাহন কম, মানুষের মধ্যে কোনো অস্থিরতা নাই, মানুষের মধ্যে কোনো মারামারি কাটাকাটি নাই, এরকম আমরা এরকম আমাদের ঢাকা শহর এরকম ফেরত চাই। সরকার যদি এই উন্নয়ন ব্যবস্থাগুলো যদি করতে না পারে, এগুলো করতে তেমন কোনো কাজ, এরকম কোনো মানুষ বা এরকম কোনো প্রশাসনে বিশাল কোনো টাকা খরচ হবে না, বিশাল কোনো নিয়োগ দিতে হবে না, বিশাল কোনো প্রশাসনে এদিক সেদিক করা লাগবে না। এগুলো অল্প কাজের মধ্যে হয়ে যায়। ইচ্ছা করলে উপায় হয়, মানুষ ইচ্ছা করলে সবই পারে। সরকার পারবে না কেন? সরকারি মানুষজন তো কম না, সচিবালয়, মন্ত্রণালয়, এতগুলো তো সরকার তো কম না। সবাই সবার দিক থেকে কাজ করলে সঠিকভাবে কাজ খুব দ্রুত আগায় যায়। সরকারের এইদিকে মানে নজর দেওয়া উচিত। আগে ঢাকা শহর পরিষ্কার করুক, ঢাকা শহর থেকে অযাচিত অটোরিকশা উচ্ছেদ করুক, ফুটপাতে এই হকার মকার উচ্ছেদ করুক, তারপরে যে গ্রামের বাড়ি থেকে যে হুটহাট মানুষ ভিক্ষা করতে ঢাকায় চলে আসে এগুলো উচ্ছেদ করুক। আর ফুডকোর্ট অযাচিত অকারণে, এই যে একটা ফুডকোর্ট, এই যে মানে সন্ধ্যা হইলে এইখানে তো দাঁড়ানোই যায় না, এইখানে দাঁড়ানোই যায় না, মানে জিনিস কম মানুষ বেশি, জায়গায় জায়গায় চটপটিয়ালা, ভেলপুরিয়ালা, ফুচকাওয়ালা এগুলো বসে। এগুলো সব কিছুর একটা রুলস রেগুলেশন মেনটেন করে নিয়ে আসা হোক, ঢাকা শহর আবার আগের মতো হয়ে যাবে। আগে এই হাড়ভাঙা মোড় শুনশান থাকতো, এখন এই হাড়ভাঙা মোড়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় এত পরিমাণে বিরিয়ানি হাউস, চায়ের ঘর, জুস বার, মানে কি একটা অবস্থা। কেন ঘরের মধ্যে বসে খাওয়া যায় না? বাইরে এসে খাইতেইব আজাইরা। যাই হোক ভাই, আমার এত সুন্দর ঢাকা শহর জায়গা খুব ভালো লাগতেছে। আমি তো মেইন রোড দিয়ে যাইতেছি, কোনো অলিগলি দিয়ে যাইতেছি না, মেইন রোড দিয়ে যাইতেছি। আমি মেইন রোড দিয়ে যাই মজা নিতে চাই, কারণ আমি জানি এই ঢাকা শহর 3 তারিখের পরে আবার ভরে যাবে। জায়গায় জায়গায় মানুষ শুইয়া থাকবো, হইতা থাকবো, ভিক্ষা করব, আবার এক জায়গায় জটলা পাইকা থাকবো, বাইক বাড়াবো, ভ্যাঁ ভু প্যাঁ পু করে চলবো, রিক্সার যন্ত্রণা এরে মাইরা দেয় ওরে মাইরা দেয়, তাই পুরা রাস্তা খাইতে যেতেছি, ভাল লাগতেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন ঢাকা শহর জন্য আমরা আবার আগের মতো ফেরত পাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।